আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সারিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি তালের বড়া বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তালের রস নিয়ে নিছি আমি, আর চালের গুঁড়াটা আমি চেলে নিব। আটা দিয়ে দিব, তোমরা চাইলে ময়দা দিয়ে দিতে পারো, আমি আটা দিছি। আর লবণ দিয়ে দিব, বেকিং পাউডার দিয়ে দিব, চিনি দিয়ে দিব। হাত ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি। তো এখন আমি মেখে নিব। আর তোমরা চাইলে চামচ দিয়েও নাড়তে পারো। আমি সব কাজ হাত দিয়ে করতেই ভালো লাগে, তাই আমি হাত দিয়েই করে নিব। আর তোমরা চামচ দিয়ে নাড়া দিবা। তা আমি সুন্দর করে মেখে নিব। তো ডোটা হচ্ছে পাতলা হয়ে গেছে, চিনি দিছিলাম, চিনির পানির কারণে পাতলা হয়ে গেছে, চিনিটা গলে গেছিলো। আর এখন আর একটু আটা আমি দিয়ে দিছি। তো এখন মেখে নেব। আর ডোটা হবে একটু শক্ত শক্ত, তাই ভালো করে মেখে নিতেছি। তালের ডোটা মাখা শেষে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দশ মিনিট পরে আবার চলে আসলাম। তো এই যে এখন আমি পিঠাগুলি বানিয়ে নিব। কড়াইতে তেল গরম করে নিছি। তো গরম তেলে আমি পিঠাগুলো দিয়ে দিব, বড়াগুলো। আর এই বড়া খেতে কিন্তু অনেক মজাই হয়, তালের বড়া। আর তালের যে কোনো জিনিসই ভালো লাগে। একটা একটা করে আমি দিয়ে দিব তালের বড়াগুলো। এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব আর মচমচা করে ভেজে নিব। তালের বড়া ভাজা শেষ, আমি উঠিয়ে নিব। আর আমাদের বাসায় মিষ্টি জিনিস কম খাওয়া হয়, তাই আমি অল্প বানাইছি। আরো কিছুটা ডো আছে, তো ওইগুলো আমি বানিয়ে নিব। তো বড়াগুলো তেলের উপরে ভেজে নিব সুন্দর করে। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। এই তালগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে। বড়াগুলো ভাজা শেষ, উঠিয়ে নিব।
তোমরা যারা পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থেকো বন্ধুরা। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।